হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে জেভিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স। আজকের যে সিস্টেমটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই সিস্টেমটা ব্যবহার করে যে শুধু আপনি অরিয়ার প্লাস জেভিজুর প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, বিষয়টা ঠিক এমন নয়। এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট যত মার্কেট প্লেস থেকেই আপনি সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসের প্রোডাক্টই আজকের এই দেখানো সিস্টেমটা অনুযায়ী প্রতিদিনই প্রমোশন করতে পারবেন। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই যে কোনো প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে নেবেন। একটা নতুন এআই সাইট আপনার সঙ্গে শেয়ার করব, যে এআই সাইটটা ব্যবহার করে অনায়াসে আপনি যে কোনো প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে নিতে পারবেন। সেই রিভিউ আর্টিকেলটি ব্যবহার করতে পারবেন অথেন্টিক ট্রাফিক সোর্স, যেটা আমাদের এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট প্রমোশনের জন্য ইউনাইটেড বা ইউকে ইউএস এর ট্রাফিকের প্রয়োজন হয়। ইউরোপিয়ান কান্ট্রির ট্রাফিক, ঠিক তেমনই একটা ট্রাফিক সোর্স, স্টেপ বাই স্টেপ আর্টিকেল শেয়ারিং সাইট, নিউ ট্রাফিক সোর্স। তাই আজকের এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে, তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখবো, রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। আমি কি কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আপনিও সেই সেম কাজটি করতে পারবেন। প্রতিনিয়ত আমাকে ফলো করে এই কাজ করতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের আজকের আর্টিকেল লেখার সাইট, যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার যে কোনো প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে নিতে পারবেন। তার জন্য 8টি ধাপ অনুসরণ করতে হবে, অর্থাৎ এই সাইটটি তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে, সেগুলোর স্টেপ বাই স্টেপ আপনাকে মেইনটেনেন্স করতে হবে। অর্থাৎ 8টি ধাপ পূরণ করার পরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করলে এই সাইটটা আপনার জন্য দেখেন একটা আর্টিকেল তৈরি করে দেবে, ইমেজ সহ। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সকল কিছু, এবং প্রোডাক্টের ফিচার্সও লাস্ট ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এবং এই সাইটটা আপনার জন্য কিভাবে এই আর্টিকেলটি লিখেছে, কোন কোন সোর্স ব্যবহার করেছে, কোন কোন, সেগুলোও এখানে আপনাকে লাস্ট সাজেশনে দিয়ে দেবে। তো আজকে আমাদের প্রথম কাজ হবে এই ধরনের একটা রিভিউ আর্টিকেল লিখে নেওয়া। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এটি করতে পারবেন। এরপরে এই রিভিউ আর্টিকেলটি কোথায় আমি মার্কেটিং করব, ডে বাই ডে বা রেগুলার কাজ করে ট্রাফিক গ্রো করব। এরপরে থাকবে সেই গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্সটি। আপনারা এই সাইটটাতে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই সাইটটার নাম হচ্ছে চ্যাট আর্ট প্রো, CHATARTPRO, চ্যাট আর্ট প্রো। এই সাইটটাতে আপনি অনেক কাজ করতে পারবেন, ইমেজ কাজ করতে পারবেন, রাইটিং করতে পারবেন, এআই সার্চ, ডিসকভার স্টোরি, এগুলো থাকতেই পারে, সুপার আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটার্স, এআই ডিটেক্টর, অনেক অপশন রয়েছে, প্রত্যেকটা আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার আপগ্রেড যে ভার্সনটা, অর্থাৎ প্রাইজিং এর যে ব্যাপারটা রয়েছে, সেটা খুবই কম, খুবই কম। আপনি চ্যাট জিপিটি বা অন্যান্য স্প্রিন রাইটার, এসইও, এআই রাইটার, অনেক রাইটারের কথা দেখবেন। আমি লাস্টে দেখাবো, জাস্ট $1 দিয়েই আপনি সারা মাসের জন্য ব্যবহার করতে পারবেন, এমন একটা ব্যাপার রয়েছে এই সাইটটি। এবং খুব কম প্রাইজে বা একবারে আপনি লাইফ টাইমের জন্য কিনে নিতে পারবেন খুব কম ডলারে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আবার আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন। আপনি চাইলে পেইড নিতে পারেন, আপনি চাইলে ফ্রিতেও কাজ করতে পারেন। তাহলে চলুন, প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করে আপনার একটা মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের অপশন আসবে। এইটা কি কি কাজ করতে পারে আপনার জন্য, সেটা এখানে শো করানো হচ্ছে। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এসইও আর্টিকেল রাইটার, আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন। কারণ আমাদের এসইও আর্টিকেল রাইটার এই বাটনটিতে ক্লিক করলে কিছু অপশন দেবে, এই যে দেখতে পাচ্ছেন 8টি অপশন। এই 8টি অপশনের উপরে ভিত্তি করে বা বিভিন্ন টপিকের উপরে আমাদের এই রিভিউ আর্টিকেলটি
লিখে নিতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে প্রোডাক্টটা চুজ করতে হবে। আর প্রোডাক্ট চুজ করতে আমরা চলে আসবো মানচাই.com। আপনারা জানেন কিভাবে মানচাই.com থেকে প্রোডাক্ট চুজ করে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয়। সেটা অরিয়ার প্লাস হোক, সেটা জেবিজু হোক। তাই এই বিষয়ে আর আমি আপনাদেরকে সময় নষ্ট করব না। বিগত অনেক ভিডিও জেবিজু রিলেটেড, অরিয়ার প্লাস রিলেটেড ভিডিও আমার চ্যানেলেই আছে। যারা একদমই নিউবি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ওই সকল ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য যে সিস্টেমটা সেটি জেনে যাবেন। এই ভিডিওতে সময় নষ্ট করব না, কারণ অনেক কিছু দেখানোর প্রয়োজন রয়েছে। তাই র্যান্ডম যেকোনো প্রোডাক্ট লিস্টিং এর জন্য এখানে তো সকল কিছুই ডিজিটাল প্রোডাক্ট। তাই প্রথম যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি এখান থেকে ওপেন করছি। লিস্ট বিল্ডিং সিক্রেট প্রোডাক্টের নাম। এখান থেকে প্রোডাক্টের যে জেবি পেজটা রয়েছে জেবি পেজটা ওপেন করব এবং জেবি পেজ থেকে সেলস পেজ, আপনাদের এই আর্টিকেলটি লিখতে জেবি পেজ কিংবা সেলস পেজ প্রয়োজন হবে, কারণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো প্রথম ইনফরমেশনটার জন্য এটা হচ্ছে লিস্ট বিল্ডিং সিক্রেট একটা প্রোডাক্ট। আমরা এটাকে কপি করব। আমাদের টপিক সোর্সে চলে আসব এবং এআই রাইটারের কাছে চলে এসে এখানে এই টপিকের ওখানে সেই লেখাটা পেস্ট করে দেব এবং এখানে লিখব রিভিউ। এরপরে কমা দিয়ে লিখব ওটিও, আপসেল, বোনাসেস, প্রো অ্যান্ড কোনস এবং লাস্ট এখানে আরো কিছু একটু সংযুক্ত করার জন্য আমরা এই প্রোডাক্টের জেবি পেজটা ওপেন করব এবং এখানে ইমেল সোয়াইপ দেখতে পাচ্ছেন জেবি পেজের। আপনারা এই ইমেল সোয়াইপকে ব্যবহার করতে পারেন কিংবা প্রত্যেকটা প্রোডাক্টের জেবি পেজ থাকে বা ইমেল সোয়াইপ থাকে। দ্য সিক্রেট টেকনিক অফ দ্য সুপার চেঞ্জেস ইউর ইমেইল লিস্ট, আপনার এটাও কপি করতে পারেন, বা দ্য সিক্রেট টেকনিক অফ গ্রো ইউর ইমেইল লিস্ট ইজিলি অ্যান্ড কুইকলি, জাস্ট এটাকে কপি করতে পারেন। টপিক সোর্সে চলে আসবেন এবং এটাই এখানে পেস্ট করে দিতে পারেন। আপনি এখানে 500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারেন এবং এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাখার পরে এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এই যে আর একটা সুন্দর ইন্টারপেজ এসেছে, সেকেন্ড পেজ। এই পেজটাতে আসার পরে এটা কোন ধরনের কি সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। যেহেতু প্রথম সাইটে আমি এখানে রিভিউটা উল্লেখ করে দিয়েছি, তারপরও এখানে সিলেক্ট করা হয়নি, তারপরও নেক্সট বাটনে আসার পরে আমি এখান থেকে এই প্রোডাক্টের রিভিউটা সিলেক্ট করে দেব। এটা আমার একটা প্রোডাক্টের রিভিউ করতে হবে। এটা টোন পার্সোনাল, এখান থেকে থার্ড পার্টি, হি, শি, ইট, দে, আর নিজের মতো করে, অর্থাৎ আমি অ্যাজ এ ম্যান আমার মতো করে লিখতে হবে। এখানে সবকিছু আমার মতো করে বর্ণনা দিতে হবে, হি, শি, আই, মি, উই, এগুলো দিয়ে। তাই সেটা বুঝিয়ে দিয়েছে হুইচ পার্সন ইজ ইট। এটা দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্ট বিল্ডিং সিক্রেট টেকনিক্যাল রিভিউ। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনার সামনে শো করেছে। এই যে একটা ওয়েবসাইট, একটা ইউটিউব ভিডিও, হ্যাঁ, একটা ওয়েবসাইট। যারা এই ধরনের এই প্রোডাক্টের রিভিউ করেছে তাদেরকে অটোমেটিক এই সাইটটা ক্রল করেছে। এই রেডিট থেকে কিছু ডকুমেন্ট সংগ্রহ করবে। এই লিস্ট বিল্ডিং সিক্রেট টেকনিক নিউ রিভিউ 2024 প্লাস অডিও কুপন। এখান থেকে দেখেন এই যে আমি যে বিষয়ের উপরে সিক্রেট ইমেল সিস্টেম রিভিউ, আমি যে বিষয়ের উপরে লিখতে চাচ্ছি, কোরা হোক, এই যে দেখেন মিডিয়াম, এটা মিডিয়াম থেকে নিয়েছে, কোরা থেকে নিয়েছে, বিভিন্ন সাইট গুগল থেকে তারা সংগ্রহ করেছে, অর্থাৎ আমি যে বিষয়ের উপরে লিখতে চাচ্ছি। এবার এখান থেকেই কপি কন্টেন্ট করে তারা আমাকে লিখবে, 5টা সিলেক্ট করে দিতে হবে। এখানে আরো আছে, তো আপনি চাইলে এর থেকে কোনো একটা বাদ দিয়ে আপনার এখান থেকে যেটা ভালো লাগছে বা যে টাইটেলটা সেটাকে সিলেক্ট করে দিয়ে আপনার এই আর্টিকেলটার ভিতরে ইনক্লুড করতে পারবেন সে সকল ইনফরমেশনগুলো। লাস্ট অবধি দেখতে হবে সেই ইনফরমেশনগুলোই কি হুবহু আপনি ব্যবহার করবেন কি না করবেন সেটা দেখার প্রয়োজন রয়েছে, একটু অপেক্ষা করতে হবে। এরপরে আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সিলেক্ট রেফারেন্স 3টা সেকশনের কাজ শেষ হয়ে এবার মেইন কিওয়ার্ড চতুর্থ সেকশনে যাবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেইন সেকশনে চলে এসেছে। আর এই মেইন সেকশনে এটা হচ্ছে একটা প্রোডাক্ট রিভিউ ইমেইল মার্কেটিং সিক্রেট, অর্থাৎ মেইন কিওয়ার্ড হিসেবে আপনি কি দেবেন, যে কোনো একটা দিতে পারবেন। আর এটি হচ্ছে লিস্ট বিল্ডিং ফিচার্স বৈশিষ্ট্য, লিস্ট বিল্ডিং অডিও, এটা দিতে পারেন, বা এটা একটা রিভিউ, এটাই আপনি প্রোডাক্টের রিভিউ হিসেবেই জাস্ট এটাকে দিয়ে দিতে পারেন। অথবা এই যে জিরো টেকনিক্যাল ইমেইল লিস্ট বোনাসেস, এটাও আপনি দিয়ে দিতে পারেন, বা এখানে লিস্ট বিল্ডিং ফিচার্স বৈশিষ্ট্যগুলো এটা দিয়ে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করতে পারেন, অথবা প্রোডাক্ট রিভিউ, আপনি যে কোনো একটা এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিলে এখান থেকে মেইন কিওয়ার্ড হিসেবে এটা পছন্দের নিজের টাইটেল হিসেবে একটা টাইটেল সিলেক্ট করতে বলবে। তাই লিস্ট বিল্ডিং ফিচার্সটা আমি দিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম এবং আমাকে টাইটেল তৈরি করে দেবে। এখানে এবার নেক্সট স্টেপে এই যে পঞ্চম ধাপে 10টা টাইটেল থেকে এবার আমার মেইন
মেইন টাইটেলটা সিলেক্ট করতে হবে। ডিসকভার দ্য সিক্রেট অ্যান্ড ইউনিক ইমেইল লিস্ট এক্সপোজিশন, বা এখানে লিস্ট বিল্ডিং ফিচার্স অ্যান্ড বুস্ট ইউর সাবস্ক্রিপশন ফার্স্ট, যে কোনো একটাকে টাইটেল হিসেবে আপনাকে বেছে নিতে হবে। জাস্ট আমি একদম লাস্টে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব, ইমেইল লিস্ট বিল্ডিং। এরপরে একটা রিভিউ আমি পরবর্তীতে লিখে দেবো, আনবিলিভেবল দ্য হিডেন গ্রোথ সিক্রেট, জাস্ট এটুকুই আপনার টাইটেল হবে। নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার পঞ্চম ধাম শেষ করে এবার সিকিউরিটি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডের পরে টাইটেল, এরপরে সিকিউরিটি কিওয়ার্ড। আর এই সিকিউরিটি কিওয়ার্ডের জায়গায় আপনি বেশ কিছুকেই সিলেক্ট করতে পারবেন, অলরেডি 5টা সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে আরো 5, 10টা, 15টা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ সেকেন্ডারি কিওয়ার্ড যেটা আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করি, এই ধরনের ট্যাগটা কি হবে? তো আপনি এখান থেকে আপনার মেইন সেকশন অনুযায়ী আপনি আরো ট্যাগ, ডিসিতে লিস্ট বিল্ডিং রিভিউ দিতে পারেন, লিস্ট বিল্ডিং অপটিমাইজ, লিস্ট বিল্ডিং ফিচার্স, এরকম করে মোট এখন দেখেন 9টা হয়েছে। আমি আরো আরেকটা লিস্ট বিল্ডিং টেকনিক এটা দিলাম, বা লিস্ট বিল্ডিং মেথড 10টা, 11টা দিয়ে দিলাম। এই সকলটাই আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপরে এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে আমি এখান থেকে 1 থেকে 15টা কিওয়ার্ড পর্যন্ত সিলেক্ট করতে পারবো। 11টা দিয়েছি, আমি চাইলে আমি আরো দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সাকসেস, ইফেক্টিভ লিস্ট বিল্ডিং বোনাসেস, জাস্ট এই যে টোটাল 15টা আমার দেওয়া শেষ। এই 15টা দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার ষষ্ঠ নাম্বার ধাপটা শেষ হয়ে আউটলাইন এবার 7ম নাম্বার ধাপটাতে চলে আসবে, এবং এখানে আপনাকে বলবে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনি সকল কিছু লিখলেন, প্রশ্নের উত্তর টুত্তর সবকিছু শেষে এই ধরনের ব্লগ পোস্টের যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে 5টা, 7টা, 10টা, সেই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনও আপনি অ্যাড করতে চাচ্ছেন কিনা। তাহলে যদি চান, এই জেনারেট কোশ্চেন এখানে ক্লিক করবেন, এবং জেনারেট কোশ্চেনে ক্লিক করা আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে ওই যে অটোমেটিক এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে অ্যাড হয়ে গিয়েছে, এবং জেনারেটে ক্লিক করলে লাস্ট 8ম ধাপে আপনার জন্য আর্টিকেলটি লেখা শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জেনারেটে ক্লিক করেছি এবং আমার কিন্তু লেখা শুরু করেছে। অটোমেটিক এটা লিখছে 78, 90, 82, 3, 4, 5, 6, 7, 99, 91, 95, 95 এ যে আপনার এখানে একটু স্টে করবে 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট সর্বোচ্চ। এই জায়গাটাতে স্টে করবে। টোটাল আর্টিকেলটা লেখা হয়ে গেলে আপনার সামনে স্ক্রিনে শো করবে। বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আর্টিকেলটা কিন্তু লেখা ডান, এবং এই যে ইমেজটা অলরেডি ইমেজ ডান, সুন্দর করে আর্টিকেল লেখা ডান। আর্টিকেলের অডিও দেখেন, বোনাসেস, প্রো অ্যান্ড কোনস, ফিচার্স, বৈশিষ্ট্য, কনক্লুশন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং রেফারেন্স, কোন কোন রেফারেন্স থেকে লিখেছে। অটোমেটিক আপনি যখন এই রিভিউটা লিখবেন তখন এই রিভিউ করেছে এমন মানুষ গুগলে আছে, সেখান থেকে অলরেডি 10-15টা সাইট সিলেক্ট করে নিয়ে আসবে। সে 5টা সাইট সিলেক্ট করে রাখবে। আপনার যাদের যাদের ওয়েবসাইট পছন্দ বা এই প্রোডাক্টের রিভিউ করেছে তাদের নামকে সিলেক্ট করে দেবেন। সেই সকল ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে আপনার জন্য এই সাইটটা সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল লিখে দেবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, তাদের সাইট থেকে কপি করে করে 5টা 6টা সাইট থেকে সে সুন্দর করে একটা রিভিউ আমাকে লিখে দিল, আমি কি এই রিভিউটা ব্যবহার করতে পারবো? না, কেননা আমরা এই রিভিউটাকে এবার একটু কপি করব। এই রিভিউ আর্টিকেলটিকে টোটালটাকে এইভাবে ধরে আমরা জাস্ট লাস্ট পর্যন্ত এটাকে ব্লক করব, কন্ট্রোল-C দিয়ে কপি করব, বা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করব, এবং এখানে দেখবেন এআই ডিটেক্টর অটোমেটিক রয়েছে এই সাইটটা। তাহলে আমরা একটু এআই ডিটেক্টরে ক্লিক করব। এআই ডিটেক্টরে ক্লিক করার পরে আমি যে আর্টিকেলটা লিখেছি সেটা এখানে পেস্ট করে দেবো এবং এআই ডিটেক্টে ক্লিক করব। আপনি যে কন্টেন্টটা লিখলেন আসলে এটা এআই রাইট এবং হিউম্যান রাইট তো কোনোভাবেই না, এবং কত পার্সেন্ট এআই কন্টেন্ট, একটু অপেক্ষা করবেন, এখানে আমাকে শো করে দেখিয়ে দেবে। বন্ধুরা এখানে দেখছেন এআই জেনারেটেড 100%, হিউম্যান রিটেন নয়। তো এই কন্টেন্টটা আমাকে হিউম্যান রিটেন করতে হবে, রিডেবিলিটি চেক করতে হবে, 60+ রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। কন্টেন্টটা খুব সহজে আমরা লিখে ফেললাম কয়েকটি ধাপে। আর্টিকেলটা কপি করে আমরা এবার একটু চলে আসবো রিডেবিলিটি চেকার। সেখানে আসার পরে আমরা এই আর্টিকেলটাকে পেস্ট করে দেবো। প্রথম এআই ডিটেক্টর একটু চেক করে নিলাম, এবার রিডেবিলিটিটা চেক করতে হবে। 60+ রিডেবিলিটি না হলে আমরা কোনোভাবেই পোস্ট করতে পারবো না বা করব না, সেটা উচিত হবে না। তাই ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করার পরে আমরা স্ক্রিনে দেখতে পাবো আমরা যে আর্টিকেলটি এআই দিয়ে লিখে নিলাম। বন্ধুরা এই আর্টিকেলটি
28% রিডেবিলিটি রয়েছে। এই 28% রিডেবিলিটিটা বৃদ্ধি করে আমাদেরকে 60+ তৈরি করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 21 বছর বয়সের মানুষরা এটা পড়তে পারবে। আমাদের এটা 11 থেকে 10 থেকে 11 বছরের বাচ্চারাও যেন পড়তে পারে এতটা ইজিলি শর্ট সেন্টেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে হবে রিডেবিলিটিটা বৃদ্ধি করতে। অর্থাৎ সবার কাছে পড়তে যেন শ্রুতিমধুর হয়, সহজে পড়তে পারে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড সবার কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ নয়। তাই সিম্পল ভোকাবুলারি বা শর্ট সেন্টেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজে এই ধরনের আর্টিকেল লিখতে পারলে সেটা গুগলও আপনার জন্য র‍্যাংক করাবে এবং যেকোনো পাঠক আপনার সাইটটাতে এসে পড়ে তার মনের ভাষাগুলো সহজেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এবার এই রিডেবিলিটি বৃদ্ধি করার জন্য আপনি ChatGPTও ব্যবহার করতে পারেন, DeepSeekও ব্যবহার করতে পারেন। এটা আপনার খুশি। বাট যেকোনো AI কে ব্যবহার করে এই কনটেন্টটা আবার যেটা লিখেছিলেন একটা ফর্মুলা ইউজ করে রিডেবিলিটি বৃদ্ধি করে নিতে হবে। SEO অপটিমাইজ কনটেন্ট হিসেবে তৈরি করে নিতে হবে এবং হিউম্যান রিটেন হয়েছে এই ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে হবে। তাই আপনি DeepSeekও ব্যবহার করতে পারেন কিংবা ChatGPTও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফর্মুলাটা ব্যবহার করাটা শিখতে হবে বা ফর্মুলাটা ইউজ করাটা শিখতে হবে। ফর্মুলাটা Facebook পেজে বা WhatsApp এ মেসেজ করতে পারেন। তো চলুন আমরা DeepSeekএর কাছ থেকে তৈরি করে নিয়েছি, ChatGPTর কাছ থেকেও নিয়েছি, DeepSeekএর কাছ থেকেও তৈরি করে নিয়েছি। তবে DeepSeekএর কাছ থেকে লিখে নেওয়াটা আমরা জাস্ট এটাকে একটু কপি করব। দেখেন স্ক্রিনে আমরা যেটা লিখে নিয়েছি টোটালটা। এই যে আফটার অপটিমাইজ এখান থেকে ইন্ট্রোডিউসের থেকে এখান থেকে এটাকে কপি করব এবং রিডেবিলিটি চেকারে চলে আসব। টোটাল কনটেন্টটাকে এখান থেকে কেটে দেবো। 28 পয়েন্টে ছিল এবং নতুন যেটা করে দিয়েছে সেটাকে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। বন্ধুরা, 28 থেকে আমার কনটেন্টটি কত পার্সেন্ট রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে আমরা স্ক্রিনে চোখের সামনেই দেখতে পাবো এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের 77% রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে সেই কনটেন্টের। 28 থেকে 77 50% রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে এবং এখানে 21-22 বছর ছিল, যেখানে 12-13 বছরের বাচ্চারাও এই কনটেন্টটা পড়তে পারবে এবং এই কনটেন্টটা কতটা AI রিটেন এবং কতটা হিউম্যান রিটেন রয়েছে আমরা আগে একবার AI ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করে দেখেছিলাম 100% AI। আমরা কুইলবোর্ড জানি, কুইলবোর্ডের প্রিমিয়াম অ্যাকাউন্ট হোক ফ্রি অ্যাকাউন্ট হোক, আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট হলে একটু বেশি ওয়ার্ড ডিটেক্ট করতে পারবেন আর ফ্রি অ্যাকাউন্ট হলে অল্প ওয়ার্ড ডিটেক্ট করতে পারবেন। তো আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেব এবং AI ডিটেক্টরে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কি পরিমাণ আর্টিকেল AI জেনারেটেড। তো আমাদের 100% AI জেনারেটেড ছিল, এখন 74% আর হিউম্যান রিটেন হয়েছে 26%। 77% রিডেবিলিটিকে আরো বৃদ্ধি করে আমাদের কন্টেন্টটি পোস্ট করতে পারি। তার জন্য আমরা আবার ChatGPT বা DeepSeekকে ব্যবহার করব। DeepSeekকে আসার পরে আমরা আমাদের সেই দ্বিতীয়বার লেখা আর্টিকেলটি এখানে একটাবার পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে শিফট এবং ইন্টার চেপে বেস্ট একটু নিচে চলে আসব এবং আমাদের যে প্রথম ফর্মুলাটি ছিল সেই ফর্মুলাটি কপি করে জাস্ট এখানে একবার পেস্ট করব এবং আবার শিফট চেপে ইন্টার দিয়ে বেশ নিচে চলে আসব এবং আমাদের দ্বিতীয় আরেকটি ফর্মুলা রয়েছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফর্মুলাটি কপি করব, আবার DeepSeekকে চলে আসবো এবং দ্বিতীয় ফর্মুলাটি পেস্ট করার পরে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। বন্ধুরা, আমরা অপেক্ষা করব আমাদের জন্য DeepSeek আবার নতুন করে এটাকে লিখে দেওয়ার চেষ্টা করবে এবং রিডেবিলিটি স্কোর যেটা ছিল তার থেকে আরো দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করবে, প্লাস আমাদের এটা হিউম্যানাইজ কন্টেন্ট হিসেবে তৈরি করে দেবে। এখানে দেখতেই পাচ্ছেন 95+ রিডেবিলিটি স্কোর হবে, সেই বিষয়ের উপরে তারা লেখালেখি করছে। বন্ধুরা, টোটাল লেখাটিকে কপি করব, আমরা আবার রিডেবিলিটি চেকারে চলে আসবো। আমাদের 77 পয়েন্ট ছিল, আমরা এটাকে কেটে দেবো। আমার টোটাল লেখাটাকে আবার এখানে পেস্ট করে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমাদের 77% থেকে আরো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমরা সেটা চোখের সামনেই দেখবো। দেখেন বন্ধুরা, এখন 94%। এখন 9 থেকে 10 বছরের বাচ্চারাও আমার এই আর্টিকেলটি অনায়াসে এবং খুব সুন্দরভাবে পড়তে পারবে। আপনারা স্ক্রিনে লাইভে প্রুফ দেখলেন। এবার আমরা দেখবো যে কতটা AI কন্টেন্ট ছিল। 26% হিউম্যান কন্টেন্ট হয়েছিল। 100% থেকে 26% হিউম্যান রিটেন হয়েছিল, বাকি 74% AI কন্টেন্ট ছিল। আমরা সেটা কতটা হিউম্যানাইজ হয়েছে সেটাকে চেক করব। তার জন্য আবার আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য সেই DeepSeekকে চলে আসব। এখান থেকেই আর্টিকেলটাকে কপি করব, আমরা AI ডিটেক্টরে চলে আসব। এখানেই আর্টিকেলটা এরকম পেস্ট করে দেব এবং AI ডিটেক্টরে ক্লিক করব। বন্ধুরা, স্ক্রিনে লক্ষ্য করবেন এই সাইডে আপনারা দেখতে পাবেন আমি যে কন্টেন্টটি লিখেছি সেটা 100% হিউম্যান রিটেন হয়েছে। আমি আবারও বলছি, আপনারা লাইভে দেখলেন এই একই কন্টেন্টটি প্রথমবার রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে আমাদের 26% হিউম্যান রিটেন হয়েছিল এবং 28 থেকে 76% রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছিল। সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে আমাদের এই কন্টেন্টটি হিউম্যান রিটেন হয়ে গেছে 100% এবং 76 থেকে 90+, 96 ক্রস করেছে। ইতিমধ্যে আমি
আমি আপনাদের দেখিয়েছিলাম 94 ক্রস করেছে। তো এটি আমাদের ট্রপিক সোর্সে ব্যবহার করার জন্য একদমই উপযুক্ত এখন। এবার আমাদের ট্রপিক সোর্সটা কি সেটা জানতে হবে। বন্ধুরা এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছি dev.to, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট এবং এই প্ল্যাটফর্মের ট্রপিক সাইজটা যদি আপনি দেখেন, আপনার প্রয়োজনীয় ইউনাইটেড স্টেট বা ইউরোপিয়ান কান্ট্রির ট্রাফিকই আপনি এখানে 100% পাবেন। যার 6.8 মিলিয়ন ট্রাফিক পার ডে এই সাইটটা ভিজিট করে। সর্বোচ্চ ইউনাইটেড স্টেটের ট্রাফিক সবচেয়ে বেশি ইউনাইটেড কিংডম, জার্মানি বা রাশিয়ান। আপনার যে ইউরোপিয়ান কান্ট্রির ট্রাফিকটা প্রয়োজন সেই ট্রাফিকটাই আপনি এই সাইটটাতে পাবেন। আর এই সাইটটাতে ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সো সিম্পল, আপনি প্রতিনিয়ত এখানে কাজ করতে পারবেন। তবে আপনার আর্টিকেলটা পোস্ট করার জন্য ক্রিয়েট পোস্ট, আপনি যদি ব্লগ পোস্ট করতে চান তাহলে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। আর ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সকল কিছু। প্রথমে আপনার টাইটেল, কিছু ট্যাগ এবং ট্যাগের পরে দিতে হবে আপনার টোটাল আর্টিকেলটা। কোথাও যদি লিঙ্ক প্রয়োজন হয় লিঙ্ক এমবেড বোল্ড করে দিতা। H1 H2 যে ট্যাগ সেই ট্যাগগুলো ব্যবহার করা, স্টেপ বাই স্টেপ ধাপগুলো এবার আপনাকে পূরণ করতে হবে। তাই প্রথম টাইটেলটি দেওয়ার জন্য আপনি আপনার লিখে নেওয়া আর্টিকেল বা ব্লগ পোস্টের প্রথম টাইটেলটি যা দিয়েছে এটাই দিয়ে দেবেন। এটাকে কপি করবেন এবং আপনার ট্রাফিক সোর্সে চলে এসে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবেন। তবে তার আগে জানতে হবে আমরা কি প্রোডাক্ট প্রমোশন করছি। লিস্ট বিল্ডিং সিক্রেট রিভিউ দিতে হবে কিন্তু, তাহলে এটাকেই এখান থেকে কপি করবেন। আবার আপনার ট্রাফিক সোর্সে চলে আসবেন, লিস্ট বিল্ডিং সিক্রেট, এখানে সেটা দেওয়ার পরে জাস্ট রিভিউ কথাটি লিখবেন, কারণ আমরা এই প্রোডাক্টের রিভিউ করেছি। এবার এখানতে ট্যাগ দেওয়ার জন্য এটাই একটা ট্যাগ, প্রথমটাকে কপি করবেন, এখানে এটা দিয়ে দেবেন। জাস্ট প্রত্যেকটা ট্যাগ দেওয়ার আগে তার আগে এই যে লিস্ট বিল্ডিং সিক্রেট অটোমেটিক চলে এসেছে, এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আবার ট্যাগ হিসেবে দেবেন শুধু লিস্ট বিল্ডিং, এটাকে এখানে দেবেন। পেস্ট করার পরে একটু অপেক্ষা করবেন, অটোমেটিক ট্যাগ আপনার জন্য সাজেস্ট হবে। দুইটা ট্যাগ দিয়ে দিলাম। এরপরে ইমেইল মার্কেটিং, একটু অপেক্ষা করবেন। মার্কেটিং, ইমেইল মার্কেটিং, তো চারটা ট্যাগ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার কাভার ইমেজ, এই কাভার ইমেজটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে ইমেজটি তৈরি করে দিয়েছে এআই, এই ইমেজটি ডাউনলোড করে নেব। জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ইমেজটি আমার ডাউনলোড করা কমপ্লিট। চলে আসবো টপিক সোর্সে, অ্যাড কাভার ইমেজে ক্লিক করব। এই যে সেই ইমেজটি আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট এটিকে সিলেক্ট করব। এর নামটা চেঞ্জ করে দেব, লিস্ট বিল্ডিং সিক্রেট রিভিউ। জাস্ট এটাকে সিলেক্ট করব, ওপেন বাটনে ক্লিক করব। বন্ধুরা এখানে ইমেজটা আপলোড হয়ে যাবে। এবার স্টেপ বাই স্টেপ আমার সে আর্টিকেলটি এখানে সাজাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমেজটিও চলে এসেছে, টাইটেলটি দিয়েছি, ট্যাগ দিয়েছি। এবার প্রত্যেকটা পার্টের যেটা যেটা H2 মানে অর্থাৎ হেডার পয়েন্টে থাকবে সেটাকে এইভাবে ঠিক ব্লক করবেন, H2 তে ক্লিক করবেন, তাহলে হেডার পয়েন্টে চলে আসবে। এটা মনে করছেন এখন এরকম দেখাচ্ছে, না প্রবলেম নেই। এটা আপনি যখন টোটালটা পোস্ট করে ফেলবেন তখন আর এটা এরকম দেখাবে না। মনে করেন আপনার এটাও হেডার, যেটা যেটা হেডার পয়েন্টে জাস্ট সেটাকে ব্লক করবেন, এইসে ক্লিক করবেন, অটোমেটিক এখানে হ্যাশ চলে আসবে। এবার এখানে তো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করে সেই অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে হবে। অবশ্যই লিঙ্ক এমবেড করে দেওয়ার অপশন থাকবে, তাই আপনি একদম লাস্টে এটাকে লিঙ্ক এমবেড করার জন্য যে কোনো কথা বা টেক্সট বা বাই বাটন দেওয়ার জন্য যা যা লেখা যায়, লার্ন মোর, রিড মোর, বাই নাও, অ্যাক্সেস হিয়ার, গার্প নাও, যে কোনো ধরনের কথা বা যেটা দিয়ে, বা বোনাসেস, কুপন হেয়ার, ফ্রি বোনাসেস হেয়ার, লাইট টাইম অ্যাক্সেস হেয়ার, এরকম কথা লিখে জাস্ট সেখানে লিঙ্কটা এমবেড করে দিতে হবে। তো লার্ন মোর দিয়ে আমি শুরু করছি। এই টোটালটাকে আমি এখান থেকে ব্লক করব, একটু বোল্ড করে দেব। একই সাথে এটাকে কোড এমবেড করার জন্য জাস্ট এই যে ইনসার্ট লিঙ্ক ইউআরএল, জাস্ট এই বাটনটিতে ক্লিক করব এবং এই যে ইউআরএল লেখা এই যে কোডটার মধ্যে সেই ইউআরএলটি কপি করে নিয়ে আসতে হবে। তো আপনি যখন অ্যাফিলিয়েট লিঙ্কের রিকোয়েস্ট পাঠাবেন আপনি তখন এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন, বা যে বিজু হলে কোথায় লিঙ্ক পাবেন আপনি সেই লিঙ্কটা ওখানে জাস্ট পেস্ট করে দেবেন। আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে, এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক মনে করেন। আর এই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখন আপনাকে পেস্ট করতে হবে। জাস্ট এই ইউআরএল এর জায়গায় আমার সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দেব। এই যে দেখেন পেস্ট করে দিয়েছি। এটা এখানে দেখতে এরকম, যখন পোস্ট করা হয়ে যাবে তখন এটা এরকম থাকবে না। তো বন্ধুরা ভিডিও মাঝে আপনাদেরকে আবার একটু বিরক্ত করবো। আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে অনলাইন থেকে অর্থোপার্জন করতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমার কোর্সে জয়েন করে আমার সাপোর্ট নিয়ে আমার গাইডলাইনে কাজ করতে পারেন। যে কোনো সমস্যায়, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমার কাছ থেকে সে সকল সমস্যার সমাধান করেই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, কিংবা আমার এই কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে সরাসরি আমার কাছে ফোনও করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ডিরেক্ট ফোন কলের
মাধ্যমে এই কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্যটি জানতে পারবেন। তাই অনলাইন থেকে রাইট ওয়েতে কাজ শিখতে চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। তো বন্ধুরা, এবার আপনার সকল কাজ কমপ্লিটলি ডান হয়ে গেলে এখান থেকে আপনার কাজ আছে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। অটোমেটিক এই যে আপনার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল। আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এরপরে আপনি এটা অন্যান্য বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। অলরেডি আপনার পোস্ট কিন্তু ডান। এই যে এইমাত্র আপনি পোস্টটা করলেন। এই যে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট, আপনি যে নামটা দিয়েছেন, আপনার এরপরে স্টেপ বাই স্টেপ এই যে প্রত্যেকটা সিস্টেম যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং একদম লাস্টে আমি আপনাদেরকে যে বাই বাটনটা দিতে বলেছিলাম, রিড মোর, এখানে যে লিঙ্কটা দিতে বলেছিলাম, এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক ইনক্লুড করে দিতে পারবেন বা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক ইনক্লুড করে দেবেন। দেখেন এই রিড মোরে ক্লিক করলে আপনি আপনার সেই জেবি পেজটাতে চলে যেতে পারবেন। আমি জেবি পেজের লিঙ্কটা এখানে দিয়েছিলাম। আমি কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ব্যবহার করিনি। এই যে সেই জেবি পেজে চলে আসছে। আর আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করলে প্রোডাক্ট পেজে চলে আসবে। তো যাই হোক, দেখানো বা বোঝানোর সুবিধার্থে এটা এইভাবেই দিয়েছি। তো আপনার কাজ হচ্ছে রেগুলার এই ধরনের সাইডে এসে আপনার প্রতিনিয়ত আপনার প্রোডাক্টটার এইভাবে রিভিউ আর্টিকেল লিখে একের পর এক প্রমোশন করা। তো বন্ধুরা, আপনার এই রিডেবিলিটি বৃদ্ধি করা ফর্মুলা, হিউম্যান রিটেন একই সাথে এই ফর্মুলাটা ইউজ করেই করতে পারবেন। ফর্মুলাটা পেতে আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা ফেসবুকে পেজেও নক করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্যটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।